অনেক লাইন আজকে, প্রচন্ড লাইন। লাইনটা ওই যে দূর পর্যন্ত লাইন, মোটামুটি 1 কিলোমিটার দূরে লাইন, পুকুরের ওপার থেকে লাইন আছে। আমরা দেখি গেট দিয়ে ঢুকতে পারি কি না পারি আদৌ বলতে পারছি না। এসে তো পড়েছি জলেশ্বর মন্দির, শিবরাত্রি উপলক্ষে এত ভিড়। এদিক দিয়ে যাবো, সেই যে লাইন দেখা যাচ্ছে পুকুরের ওই হাফ থেকে লাইন হয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই মন্দিরের কাছে গেছে লাইনটা। সেটা একবার দেখুন কত বড় লাইন। এটা হচ্ছে হরিণঘাটা রোড। আজকের জার্নি হচ্ছে আমাদের জলেশ্বর। 110 সিসির গাড়ি নিয়ে যাবো আমরা, রেডিওয়ান। 18 কিলোমিটার রাস্তা, জাগুলি থেকে হরিণঘাটা হয়ে। এই যে জায়গাটা গ্যাসের পাইপ লাইনের কাজ হচ্ছে, এই জন্য এটা গর্ত খুঁড়ে রেখেছে। এখানে আবার একটা পুজো আছে, শিব মন্দির আছে ওই জলের মধ্যে, এখানেও পুজো। এই রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, সামনের রাস্তা তো আরো খারাপ। এই যে গ্যাসের পাইপের কাজ হচ্ছে, এইচপি গ্যাসের পাইপের বসানোর কাজ, এই জন্য এই রাস্তার অবস্থা খুবই। এই যে এইচপি গ্যাসের জন্য এই যে জিসিবি দিয়ে যে মাটি খুঁড়ছে, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এটা 18 কিলোমিটার একদম পুরো জলেশ্বর পর্যন্ত যাচ্ছে। ভেতর দিয়েও যাওয়া যায় এই দিক দিয়ে, ডান দিক দিয়ে, কিন্তু আমরা সোজা রাস্তা দিয়ে যাবো। বাঁ দিক দিয়ে চলে গেলে লাউপালা স্কুল, শিমুলতলা মোড়। যে নতুন নতুন ব্যানার লাগাচ্ছে এই রাস্তায়। আমরা এখন হরিণঘাটায় চলে এসেছি। এটা হচ্ছে হরিণঘাটা পৌরসভা। এই যে হরিণঘাটা পৌরসভা আজকে বন্ধ, ছুটি আছে। এখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে। মোড়ের মাথাটা একটু জ্যাম হয়, সরু। আমরা ডান দিকে যাবো, ইউ টার্ন নিয়ে ডান দিকে। এই যে রাস্তা পুরো ভাঙা, কি বাজে রাস্তা, কত বড় বড় গর্ত। এই যে ডান দিকে হচ্ছে ইলেকট্রিক অফিস, এটা হরিণঘাটা ইলেকট্রিসিটি অফিস। আর এদিকে বাঁ দিকে হচ্ছে হরিণঘাটা শ্মশান। এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে বিডি অফিস। আমরা এবার আস্তে আস্তে সোজা চলে যাবো। রাস্তার অবস্থা এত খারাপ যে বড় বড় গর্ত হয়ে গেছে, সব জায়গায় তাপ্তি দিয়া রাস্তাটা, পুরো তাপ্তি দিয়া। এই বড় গর্ত, একদম খারাপ রাস্তা। সিঙ্গেল রোড, এটা 22 নম্বর বাস চলে, অটো চলে, কোনো কোনো টার্ন। ফতেপুর হাই স্কুল, এই যে ফতেপুর পঞ্চায়েত, এটা হচ্ছে ফতেপুর হাই স্কুল। এই রাস্তাটা একটাই, সোজা জলেশ্বরেই যাচ্ছে। আমরা এই রাস্তা বরাবর যাবো। এইদিকে রাস্তাটা ভালো, একদম সরু, মনে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটাই মেন রাস্তা। সেই বনগা রোডে উঠেছি। ওয়েদারটা কিন্তু ঠান্ডা, ফেরার সময় আমাদের প্রচন্ড ঠান্ডা লাগবে। হাড়িপুকুর উচ্চ বিদ্যালয়, এরপরে ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা মানে নগরুকরা। এই তো নগরুকরা মানে 15 কিলোমিটার চলে এসেছি, আর 3-4 কিলোমিটার। জাগুলি থেকে নগরুকরা মোটামুটি 15 কিলোমিটার। একটা ভালো মার্কেট, অনেক বড় মার্কেট। মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই যে 22 নম্বর নগরুকরা কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার এই শেষ অফিস নগরুকরা। এখান থেকে জলেশ্বর যেতে গেলে কয়েকটা বাস যায়, আর বেশিরভাগ এখান থেকে যে টোটো অটো আছে এগুলো যায় জলেশ্বরে, আর কয়েকটা বাস ডাইরেক্ট যায় কাঁচরাপাড়া থেকে জলেশ্বর পর্যন্ত। রাস্তার কাজ হচ্ছে, রাস্তা ঠিক করছে। সাইডে সাইডে ইট ফেলেছে, রাস্তা নতুন করেছে এই রাস্তাটা। হ্যাঁ, নতুন করেছে না, এই জন্য সাইডে ইট দিয়ে ফুটপাথ বানাচ্ছে, তাই না? এই অটোটা যাচ্ছে জলেশ্বর। কি দারুণ লাগছে এই জায়গাটা, বড় বড় গাছ আর মাঝখান থেকে সরু একটা রাস্তা। রাস্তাটা আগের থেকে অনেক ভালো করেছে, এই যে নতুন করেছে রাস্তা। ফুটপাথ করার জন্য আবার এই যে ইট সাইড দিয়ে রেখে দিয়েছে। জানি না আজকে কেমন ভিড় হবে জলেশ্বর মন্দিরে। আমাদের জাগুলি থেকে 18 কিলোমিটার রাস্তা, একটাই রাস্তা, একদম সোজা রাস্তা দিয়ে ঠাকুরনগরও যাওয়া যায়, বনগা যাওয়া যায়। এরপরেই তো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চলে এই যে জলেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসছে। ওই যে সাদা চূড়া মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জলেশ্বর মন্দির। ভিড় আছেই ভালো। এই যে সেই পুকুর, এই যে জলেশ্বর মন্দির, কত লাইন দেখুন, কত লাইন। এই সেই লাইন মন্দিরে যাওয়ার জন্য, বিখ্যাত লাইন। লাইন কাকে বলে দেখ, লাইন কত। এইটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। দেখি কোথাও একটা গাড়ি রাখি। এটা হচ্ছে মেন গেট, সাজিয়েছে মন্দিরটাকে ভালো করে আজকে। যে ভিড়, আমরা ভিড়ের মধ্যেই যাচ্ছি। দেখি কোথায় গিয়ে ভিড় শেষ হয়েছে। লাইন, এখানে মন্দিরটা সাজিয়েছে ভালো করে। প্রচুর লাইন তো। এই যে লাইন গিয়ে ওইখান থেকে ঘুরে ওই মন্দিরে উঠেছে। আচ্ছা, অনেক ভিড় তো আজকে, সর্বোচ্চ ভিড় হয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য এখানে ডালা, এ সমস্ত পুজোর সামগ্রী। এই যে
এটা হচ্ছে পুকুর, আর এই উপরে মন্দির। ঘুরে যাবি তো? মন্দিরের কাছ থেকে তো একটা ঘুরে আসি আগে, তারপরে দেখছি। মন্দিরটা এটা এমন উঁচুতে মনে হচ্ছে পাহাড়ে উঠছি। প্রচণ্ড ভিড় মন্দিরে। একটু দক্ষিণা দিতে হবে, কোথায় অ্যানাউন্স করছে ওখানে গিয়ে একটু দক্ষিণা দিয়ে আসি কিছু। ভিড় হয়েছে তো অনেক, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এই পাশটায় মেলা বসেছে, মেলাটা আপনাদেরকে একটু পরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা আগে দেখে নিন, পুরো সাদা রঙের, মনে হচ্ছে পাহাড়ের উপরে মন্দির। সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা মেলার দিকে। এই যে যেখানেই দেখবেন সেখানেই লোক আছে। সাদা রঙের মন্দির এটা। আমরা 18 কিলোমিটার দূরে এসেছি এই মন্দিরটা, আমাদের এখান থেকে কাছেই। পার্কিং এগুলো না এমনি গ্যারেজ? এমনি রেখে দিয়েছে। অবশ্য মেলা হয়েছে দেখ, এই যেখানে কত সুন্দর গাড়ি রেখে দিয়েছে সবাই। তো দেখি কী কী মেলা বসেছে, এদিকটা ঘুরে দেখি। মানে সরস্বতী পুজোর দিন আরও বেশি ভিড় থাকে এই মাঠে। পুজো হয় মনে হয় এই মাঠে, তাই না? অনেক দোকান হয়েছে, ভালোই দোকান বসেছে, তাই না? বিভিন্ন রকমের দোকান। মিকি মাউস, এরোপ্লেন, লাইট। চ এদিকটা যাই। মাঠটা অনেক বড়, কিন্তু ছোট লাগে। পুরো মাঠে মেলা বসলে প্রচুর মেলা হবে, কিন্তু এই সময় তো এত মেলা বসে না। মেলা বসে চৈত্র মাসে, এই পুরো মাঠ জুড়ে মেলা বসে, জানিস? ওখানটা মনে হয় কি হবে ওখানটায়। লাইনটা দেখ শুধু একবার, অনেক বড় লাইন হয়েছে। ওই যে সেই যে লাইন দেখা যাচ্ছে, দেখুন পুকুরের এই পার থেকে মন্দিরটা দেখাচ্ছি, মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে মন্দির। আর লাইনটা এত বড় হয়েছে, মোটামুটি পুকুরের এই পার পর্যন্ত চলে এসছে। আপনারা আগেই দেখেছেন যে মন্দিরের পাশ উপরটা কিরকম ভিড় হয়েছে। এর মধ্যে কিন্তু অরিজিনাল শিব ঠাকুরটাকে রাখা হয় চৈত্র মাসের তলে, এই পুকুরের মধ্যে। মনে হচ্ছে পুরো পাহাড়ের উপরে মন্দির। জুম করে দেখাচ্ছি, দেখুন, এই যে জুম করে দেখালাম। পুকুরের পাড় দিয়ে পুরো ঘুরছি আমরা। এই যে কার্তিক যাচ্ছে আমাদের সামনে সামনে, দেখুন একবার কত ভিড় হয়েছে। সবটা আপনাদেরকে ঘুরে দেখালাম যতটা পারলাম, খুব বেশি করা যাচ্ছে না, গান বাজছে। আর এই পাশটা মেলা বসেছে, মেলাটাও যতটা পারলাম পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই যে নতুন একটা মন্দির হচ্ছে, এই মন্দিরটা নতুন করে হচ্ছে, কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই নতুন করে এই মন্দিরটা আবার তৈরি হচ্ছে জলেশ্বরে। আজকের মতন চলে যাচ্ছি। এখনও কিন্তু প্রচুর, যত সন্ধে রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। চলে যাবি তো? যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে, লাইন কিন্তু প্রচুর পড়েছে। এই যে সেই মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি। যে মন্দিরের গেট, আমরা আবার